আমি সেটাও তো নখ খায়, সেটা খারাপ, সেটা আমিও করি। হ্যাঁ, সেটা আমিও করি, সেটা আমারও খারাপ। এই তুই নখ খাস, সাই খেতিস, দুদিন ধরে খাচ্ছে না। আগের দিন ইন্টারভিউতে বলেছে খায়, এখন বলছে খায় না। আর এখনো অবধি যারা যারা দেখেননি, এই ইন্টারভিউর মাধ্যমে যখনই আপনাদের কাছে এটার নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনটার ব্যাপারে জানতে পারলে আপনারা প্লিজ আমাদের সিরিয়ালটা, আমাদের শোটা দেখুন। আমার ভালোবাসাতেও ম্যাথামেটিক্স কাজ করে না আর অভিনয়ও করে না। অডিয়েন্সে খুশি রাখা, অডিয়েন্স যেটা চায় সেটা দিতে হবে, বিকজ উই আর ডুইং এভরিথিং ফর দেম। পছন্দের রং কি? ব্লু। তাই ব্লু পরেও আছে। পছন্দের রং কি? ইয়েলো অ্যান্ড হোয়াইট। ইয়েলো অ্যান্ড হোয়াইট। পলাশ ফুল বললে কোনটা মাথায় আসে? পলাশদা। না, আমি কোনো নেশার মধ্যে নেই। যেই নেশা আমি কন্ট্রোল করতে পারি না, আমাকে সে কন্ট্রোল করে, সেই নেশায় আমি নেই। এই ভালোবাসার জোরে উই হ্যাভ টু ব্রেক হিজ প্রিভিয়াস রেকর্ড, উইচ ইজ আগের যে সিরিয়ালটাও করতো, কাজটা করতো, তার থেকেও 2.5 বছর চলেছে। সো আমরা সবাই, আমি তো ইনফ্যাক্ট ওকে খুব লাকি চার্ম বলি টু আওয়ার প্রজেক্ট। আমার মনে হয় ও আছে বলি আমাদের প্রজেক্টটা এত দিন ধরে ভালোভাবে যাচ্ছে, এরপরেও যাবে। আমি জানি না, আমি ভাবছিলাম যে এর মধ্যে যদি হোলির ওকেশনে দু একটা হোটেল খোলে না, তো নতুন নতুন যদি হোটেল, কোনো ফুড জয়েন্ট যদি আমাদের ডাকে, আমরা কিন্তু খুব মানে উদার। এক মিনিট। ঠিক আছে, ব্রেসলেটটা নাই পড়লাম, তুমি হঠাৎ করে তো বই দোষাবোধ করছো কেন? তো বুঝতে পারছি না। আগের দিন আমার সাথে ঝগড়া করলে আয়না দেখা নিয়ে, আজকে ঝগড়াও করছো না, আয়না ছেড়ে দিচ্ছ। এটা পড়ে নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর ফাইনালি আপনারা যাদের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদেরকে সাথে নিয়ে আজকে হাজির। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, আমি ভালো থাকি, ইনফ্যাক্ট আমি কখনোই খারাপ থাকি না। তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমাদের যা দর্শক আছে তারা সব সময় প্রচুর কমেন্টস করছে যে তোমাদেরকে ভীষণ ভালো লাগছে, খুব ভালো জুটি। একদমই তাই, যে খুব ভালো লাগছে। আর বেশিরভাগ সবাই বাংলাদেশ থেকে। তাদের জন্য আগে কি বলবে একটুখানি বলো, তারপর। থ্যাংক ইউ সো মাচ। আই এম তো ওভারওয়েলমড, মানে আমি ভাবতেই পারি না তোমরা এত ভালোবাসা আমাদেরকে দাও। এরকম যদি সত্যি শুনতে পারি, আমার কাছে তো খুব মানে খুবই ড্রিম কাম ট্রু লাগে। সো থ্যাংক ইউ বলি, থ্যাংক ইউ ছাড়া তার কিছু বলার নেই। আমাদের ধন্যবাদ আমাদের এতটা ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরাও তোমাদের সবাইকে খুব ভালোবাসি। তুমি কি বলবে? আমি মাঝে মাঝে ইনবক্সে এক দুজনের মেসেজ পাই। আমি তো মাঝখানে সোশ্যাল মিডিয়া করছিলাম না, সোশ্যাল মিডিয়াটা আবার ঢেলে সাজানো হচ্ছে আমার, তো মাঝে মাঝে এক একজনের মেসেজ পাই। ভালো লাগে মেসেজগুলো, এবং বেশিরভাগই যেরকম তুমি বললে বাংলাদেশের দর্শক, তাই সকলকেই বলতে চাই থ্যাঙ্কস। আর এখনও অবধি যারা যারা দেখেননি, এই ইন্টারভিউর মাধ্যমে যখনই আপনাদের কাছে এটার নোটিফিকেশান আসবে, নোটিফিকেশনটার ব্যাপারে জানতে পারলে আপনারা প্লিজ আমাদের সিরিয়ালটা, আমাদের শোটা দেখুন। রামকৃষ্ণা কালার্স বাংলাতে রাত্রির 8টায়, সোম থেকে রবি। আপনাদের ভালো লাগবে, বেশ মানে গল্পটা লজিক্যাল, অন্য সিরিয়ালগুলোর থেকে একটু হলেও আলাদা। একদমই তাই। তো এবার একটু যাবো যে এখন দর্শকরা কি দেখতে পাচ্ছে, একটুখানি যাব। দর্শকরা এখন যেটা দেখতে পাচ্ছে হচ্ছে যে কিছুটা হলেও মেঘ কেটেছে, এখন আবার রোদ্দুর দেখা যাচ্ছে গগনে। আর আমার আর কৃষ্ণা চোখের দৃষ্টি ফেরত চলে এসছে। মাঝখানে কিন্তু খুব ভালো কাজ করছিল, ওর যখন চোখের দৃষ্টি ছিল না, সত্যি খুব ভালো করছিল, খুব মন দিয়ে পাঠটা করছিল। আর মানে এটা সোজা নয়। আবার মনটা উঠে গেছে বলছিস? এইটা তো আমি বলতে পারবো না, এটা গোপালদা বলতে পারবে। বলে আগে ভালো কাজ করছিল না, মাঝখানে ওর সব সময় ভালো কাজ করে, মাঝখানে একটু বেশি ভালো করছিল। দ্যাট উড বি দ্য পারফেক্ট। ইটস নট ইজি টু প্লে আ ব্লাইন্ড পার্ট। আমি সেটা হিসেবে বলেছি যে ইটস নট ইজি, কারণ হচ্ছে যে আমাদের তো মানে ছোট থেকে চোখের দৃষ্টি ভগবানের দয়াতে রয়েছে, তো যাদের নেই সেই তারা কিভাবে মানে জীবনযাপন করছেন মাঝে মাঝে দেখলে অবাক লাগে। তো সেইটাও খুব মানে কমেন্ডেবল, মানে হ্যাটস অফ। তুমি কি বলবে যে এই যে একটা অন্ধের যে আমরা চরিত্রগুলো দেখছি, এটা খুব কঠিন একটা, সেইটা করতে গিয়ে তোমাকে নিজে কতটা ভাঙতে বা গড়তে হয়েছে একটু?
মানে আমি ভাঙা গড়া কতটা নিজেকে ভাঙতে হয়েছে বা কতটা নিজেকে গড়তে হয়েছে এগুলো ঠিকই বুঝতে পারি না। মানে আমার এই ম্যাথামেটিক্সগুলো খুব কম, মানে আই রিয়েলি গো উইথ মাই ইনস্টিংক্ট অ্যান্ড মাই ফিলিংস। আমি ওই হয় না যে এই পুরো মানে মানে মনের মেয়ে আর কি, আমার মন যেটা বলে, মন যেটা ফিল করে আমি সেটাই করি। যখন আসে না তখন খারাপও করি, কারণ আমার ম্যাথামেটিক্স অত কাজ করে না যখন আমি অভিনয় করি, কারণ অভিনয় সামথিং আমি যেটা ভালোবাসি করতে। আমার ভালোবাসাতেও ম্যাথামেটিক্স কাজ করে না আর অভিনয়ও করে না। সো আমি তোমায় বলতে পারবো না যে কখন কখন কীভাবে নিজেকে গড়েছি বা ভেঙেছি। আই জাস্ট ওয়েন্ট আউট উইথ মাই হার্ট। দর্শকরা কি কি চমক দেখতে পাবে আগামী পর্বে একটু শুনুন। চমক তো আছে নিশ্চয়ই। এখন একটু শান্তি রামকৃষ্ণার জীবনে একটা তো ও যেমন বললো মেঘ কেটে রোদ্দুর উঠেছে, কিন্তু বেশি দিন তো রোদ থাকবে না, আবার মেঘ আসবে। তো সেই চ্যালেঞ্জেসের মুখোমুখি আবার রামকৃষ্ণা হবে, আর সেটা আমাদের কাছেও সারপ্রাইজ, বিকজ আমরাও প্রত্যেক দিনই জানতে পারি, আর জানলেও অতটা রিভিল করতে পারি না। তবে রোহিণী এখনো ভেরি মাচ এট লার্জ, মানে রোহিণী এখনো নিজের চেষ্টা ছাড়ছেন না। রোহিণীর রাগ একদম টপেই আছে। রোহিণীর রাগ, রোহিণী হেরে যাচ্ছে বারবার, তো রাগ আরও বাড়ছে। তো when she'll come back with some dangerous রূপ। মানে চমকের পর চমক মোটামুটি আসে চলেছে, তাই তো? একদমই, মানে প্রথম থেকেই আমরা সেই চেষ্টাটা করে এসেছি, এখন অবধি দর্শকদের ভালো লেগেছে। নাম্বার গেমটা তো কোনো সময় আমি ওরমভাবে ধরি না, প্রথম থেকেই নাম্বার গেম ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট। কতটা আমাদের গল্পটা আমরা ভালোভাবে পোর্ট্রে করতে পারছি সেটাই আসল। আমার মনে হয় সেই দিক থেকে দেখতে গেলে আমরা সবাই খুব অনেস্টলি প্রচেষ্টা করছি সব সময়। তো এখন তো টিআরপির সময় বা টিআরপির যুগ বলা হয়, সেই টিআরপি যেখানে কিনা সিরিয়ালগুলো মানে শুরু হচ্ছে বা বন্ধ হচ্ছে, সেখানে তোমাদের সিরিয়াল এত দিন ধরে প্রায় চলছে, কি বলবো সেটা নিয়ে কতটা কি মনে হচ্ছে? কোথায় এতদিন হলো, এখনো 1 বছরও হয়নি, ইটস স্টিল আ বেবি। কোনো 1 বছর হয়নি? 1 বছরের সবে এখন 1 বছর হবে মনে হয়। না, ও যেটা বলার চেষ্টা করছে যে 1 বছর টানা অনেক সময় থাকে না, আমরা টানা থাকিনি সত্যি কথা বলতে গেলে, কিন্তু আমরা যত আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি সেটা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ কালার্স বাংলার আরও সুন্দর সুন্দর সিরিয়াল, আরও সুন্দর সুন্দর গল্প আছে, সেইগুলোর সঙ্গে টেক্কা দেওয়া, দ্য কম্পিটিশন ইজ ভেরি হেলদি। তো আমাদেরকে সেই জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হচ্ছে। তো থাকা না থাকাটা যেন তো আমাদের হাতে নয়, এটা ঈশ্বরের আশীর্বাদ। অ্যান্ড আই থিঙ্ক ইটস অডিয়েন্স, কারণ আমাদের প্রজেক্টটা আমার মনে হয় সবচেয়ে বেশি মানে বাস্তববাহী আর খুবই লজিক্যাল, মেক সেন্স। এবার এই ক্ষেত্রে অনেক সময় মানুষ বাস্তবটা নাই দেখতে পছন্দ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আমাদের বেলায় লোকেরা সেটা অ্যাকসেপ্ট করেছে। এবার কেউ ধরো আবার অন্য কোনো প্রজেক্ট নিয়ে এলো, সেটা হয়তো আমাদের থেকেও বেশি লজিক্যাল, একদমই রিয়েল লাইফ। আমাদের তখন মানে হেলদি কম্পিটিশনটা হবে, নিজেদেরকে আরো ব্রেক নাও করতে পারে। মানে ইটস অল অ্যাবাউট দ্য অডিয়েন্স, অ্যাকচুয়ালি এটা আমাদের কারোর হাত নেই, ক্রিয়েটার্স, মেকার্স। মানে আমার মনে হয় যারা ইললজিক্যাল গল্প করেও তাদেরও কিছু করার নেই, কারণ অডিয়েন্স ওটাই দেখে অভ্যস্ত, ওটাই দেখেন। আমাদের কাজ হলো চেষ্টা করে যাবো এবং রোজ এসে কাজ করা, একদম অডিয়েন্সে খুশি রাখা। অডিয়েন্স যেটা চায় সেটা দিতে হবে, বিকজ উই আর ডুইং এভরিথিং ফর দেম। আমরা নিজেদের যদি বানানো হয় তাহলে আমরা শর্ট ফিল্ম বানাবো, ওয়াই উইল ডু আ টেলিভিশন, তাই না? তো এতদিন ধরে কাজ চলছে যে মানে অফ ক্যামেরা কেমন বন্ডিং হলো একটু? দেখো অনেক, মানে তুমি যেরকম বললে 365 দিন তো মোটামুটি হতেই চললো, তো মোটামুটি কি হয়ে গেছে। আমরা তো প্রমোদ দিনই তার আগে লুক সেটেও দেখা হয়েছে, সেটা ওর মনে নেই। আমার লুক সেটের দিনটা সত্যি মনে নেই। তো লুক সেটে আমাদের 2 মার্চ লুক সেট হয়ে 2 মার্চ প্রোমো হয়েছিল, তো আমাদের 1 বছর তো হয়েই গেছে দেখা হয়েছে, সেখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং তো রয়েছে, যেটা সত্যি আমি বলবো মানে অনেক জায়গা থেকে, আমি তো অনেক জায়গায় কাজ করেওছি, দেখিয়েছি, অনেক জায়গাতে অত আন্ডারস্ট্যান্ডিং থাকেও না অনেক, মানে কিন্তু আমাদের মধ্যে একটা মানে প্রফেশনাল আন্ডারস্ট্যান্ডিংটা সুন্দর করে গড়ে উঠেছে, এবং আমি বলবো যে এটা আমাদের সেট আপের জন্যই সম্ভব হয়েছে। আমার ওর যেটা ভালো লাগে হচ্ছে যে ওর ইনহিবিশনগুলো একটু কম, সেটা একটা কো অ্যাক্টরের কাছে মানে একটা প্লাস পয়েন্ট হয়ে ওঠে, কারণ অনেক সময় আমি দেখেছি আগেও নিজের কাজ করতে আমার বয়সীদের মধ্যে দেখেছি যে ইনহিবিশন থাকার জন্য কো অ্যাক্টরের জন্য সেটা সমস্যার জায়গা তৈরি করছে। সেটাও মানে কুডোজ টু হার যে ওর প্রফেশনালিজম বা ওর ইনহিবিশন যে কোনো ক্ষেত্রে, ওর কাজের ক্ষেত্রে ওর মনটা সবসময় খুবই ভালো। একদম এটাই পরের প্রশ্ন, এটাই যেতাম যে একটা নন্দিনীর একটা ভালো গুণ আর একটা খারাপ গুণ একটুখানি শুন অফ ক্যামেরা। আমাদের সেই অর্থে তো মানে খারাপ গুণ অবধি যাওয়ার কোনো জায়গা থাকে না, কিন্তু
প্রফেশনাল সেট আপের মধ্যে আমি দাঁড়িয়ে বলতে পারি সেটা হচ্ছে ওর ইনহিবিশনটা নেই, অ্যান্ড শি গিভস হার 100% when it comes to work. I've seen that. তুমি একটা নিলাম কুদ্দার একটা যদি আমার খারাপ দেখো সেম, মানে খারাপ কোনটা, আমি সেটাও তো নখ খায়, সেটা খারাপ, সেটা আমিও না, করি। নখ খাই না। হ্যাঁ সেটা আমিও করি, সেটা কি? আমারও খারাপ। এই তুই নখ খাস, আরে খেতিস, এখন আরে, খেতিস না, কোথায় খাই? দুদিন ধরে খাচ্ছে না। কতদিন হয়ে গেছে? এটা দুদিনের নখ। আগের দিন ইন্টারভিউতে কি? বলেছে খায়, এখন বলছে খায় না। এই আরে যে আমি ঢপ এরকম মারছে, এটাও খারাপ। যা শালা এই কি রে? হ্যাঁ এইটা করে। আর একটা হচ্ছে কি ভালো গুণ হচ্ছে নখ আমিও খাই, এটা আমার খারাপ গুণ তরফ থেকে আমি বলে দিলাম। আরে মানে আর একটা এটা তো হচ্ছে দাঁড়া, আর ভালো গুণ হচ্ছে যে ও সত্যি ও খুব প্রফেশনাল অ্যান্ড হি ইজ ভেরি কেয়ারিং টু, মানে ও খুব, আমি দেখেছি সবার খুব মানে আদরেরও দেখেছি, ফ্লোরেও সবাই ওকে খুব ভালোবাসে। আর টকিং অ্যাবাউট সিনিয়র্স, হি গিভস এনাফ রেসপেক্ট টু দ্য সিনিয়র্স অ্যান্ড অলসো হি হ্যাজ গিভেন এনাফ রেসপেক্ট টু মি অলসো থ্রু আউট দ্য শো, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে সবার সাথে সম্মান দিই, সবার সাথে সম্মান দিয়ে কথা বলা। মাঝে মাঝে উই লুজ টেম্পার, এত 14 ঘন্টা কাজ করি, বাট ও সেটা মেনটেন করার চেষ্টা করে অ্যাটলিস্ট 90% অফ দ্য টাইম, উইচ ইজ অ্যাপ্রিসিয়েটেবল। না তবে আমার সবার প্রিয় কিন্তু আমার তাপস দা আমাদের মেকআপের সবার প্রিয় তাপস দা মেরি জান। আচ্ছা মেরি জান, তো বুঝতেই পারছি। আচ্ছা সামনে তো হোলি, তো কি হোলিতে কি প্ল্যান আছে? হ্যাঁ সামনে হোলি আমার খুব ফেভারিট ফেস্টিভ্যাল। হোলিতে নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করব, কিন্তু সবটাই বাড়িতে আর কি। আমি ভেরি হোমসিক, আমার বাড়িতে থাকতে খুবই ভালো লাগে। মানে আমি বাড়িতে সারাদিন পড়েও থাকতে পারি, সারাদিন পড়ে থাকতে পারি, কিছু না করেও পড়ে থাকতে পারি, কিন্তু হোলি আমি সেলিব্রেট করি আর কি, হোলি সেলিব্রেট করি যেভাবে পসিবল, বাট উইথ ফ্যামিলি। দেখি কি করা যায়। ছোটবেলাটা কেমন, ছোটবেলার হোলি কেমন কাটে? ছোটোবেলায় হোলি আমাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, আমার মা বাবা কেউ বেরোতে দিত না, কিন্তু আমার ফ্ল্যাটের লোকজনরা এসে আমাকে রং লাগিয়ে চলে যেত। যদি কেউ রং না লাগাতো তাহলে আমি নিজেই রং পরে থাকি না, সেখান থেকে রং তুলে নিজের গায়ে লাগিয়ে নিতাম। আবির বাদুরের রং আমার কেউ লাগায়নি। একবার বাদুরের রং লাগিয়েছিল যখন ক্লাস 11-এ পড়ি, সে বাড়িতে এসে উঠছে না, তখন আমি মানে ইন্ডাস্ট্রিতেই আছি। পরের দিন আমার শ্যুট ছিল, কান ফান পুরো এখান থেকে সবুজ হয়েছিল, খুব বকা খেয়েছিলাম। তখন নতুন ছিলাম, ছোট ছিলাম, খুব বকেছিল সবাই যে তোমার কোনো সেন্স নেই, এটা জায়গায় কাজ করো। তুমি তোমার ছোটবেলার হোলি কেমন কাটতো? আমার আয়ুষ বলে একটা বন্ধু ছিল আমার, ওর কথা মনে পড়ছে, হোলি আসলেই প্রত্যেকবার ওর কথা মনে পড়ে। তো আয়ুষ আমার পাড়াতেই থাকতো, তো আয়ুষের সঙ্গে আমি ছোটোবেলায় হোলি খেলতে যেতাম, আর সে মানে বাদুড়ের রং এবং নিয়ে আমরা ওর মাথায় ঢালতাম ওই রংটা, তো যেতে বুঝতেই পারছো 1 মাস লাগতো, কিন্তু ওইটাই মজা ছিল, যে মানে ওইটা একটা প্রতীক্ষার ব্যাপার ছিল। কাজের জায়গায় আগে যে সেটে কাজ করতাম খুব সুন্দর করে আমাদের হোলি সেলিব্রেট করা হতো, আমাদের একটা অপেক্ষা থাকতো যে সিন আছে 7টার সময় শেষ হবে, 8টার সময় ছুটি হবে, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করবো। এবছর জানি না, এবছর প্ল্যানটা ফ্লেক্সিবল রেখেছি, কারণ প্রথম নতুন একটা জায়গা কাজে, কখন কি প্যাক আপ হয়, শুটিং থাকবে কি থাকবে না, কতদিন ছুটি পড়বে কি পড়বে, সেই হিসেবে সবটা পুরো। পছন্দের রং কি? ব্লু। তাই ব্লু পরেও আছে। পছন্দের রং কি? ইয়েলো অ্যান্ড হোয়াইট। আচ্ছা যদি বলা হয় যে না ইন্ডাস্ট্রিতে কাকে কোন রং মাখাবে, লাল রং তুমি কাকে মাখাতে চাও? লাল রং কাকে মাখাতে চাই আমি? লাল রং বল না, আমি নিজের মুখে মেখে নিচ্ছি এখন। কোনো রং সব লাল নীল হলুদ, আমি উত্তর দেবো না, নিউট্রাল কালার বলো। আমি নিজের মুখে মাখিয়ে নেবো। আরে রং আছেই তো, লাল কমলার সবুজ, এই তো রং আছে, আর কি রং আছে? ওই তো রঙের সৌন্দর্যটা উপভোগ করে নিজে। আভা আবিরও যদি বলা হয়, গোলাপি রঙের আবির, তাহলে সেটা তুমি কাকে মাখাতে চাও ইন্ডাস্ট্রিতে? গোলাপি রঙের আবির আমি জানি না, আমার কাছে জিজ্ঞেস করতে হবে তার কনসেপ্ট আছে কিনা। কম চিনি লোকজন ইন্ডাস্ট্রির, প্রথমত চিনি না অর্ধেকজনকে, কাকে মাখাতে যাব তাকে চিনি না, মাখাবো আর কি করে? তারপর আমাদের ফ্লোরে কাউকে একটা মাখিয়ে দেবো। গোলাপি রং আমি কুয়াশাকে মাখিয়ে দেবো, যে আমার এখানে বোন হয়, তাকে মাখিয়ে দেবো। গোলাপি রং ইজ মানে কালার অফ লাইক ইটস এ ভেরি ফেমিনিন কালার আর ওয়ার্ম কালার, ভালোবাসার রঙও বলতে পারো, তো আমি গোলাপি রং কুয়াশাকে মাখিয়ে দেবো। পলাশ ফুল বললে কোনটা মাথায় আসে? পলাশ দা, বলতে যাচ্ছিলাম, আমাদের মেকআপ আর্টিস্ট পলাশ দা। তোমারও সেম? হ্যাঁ মানে ফ্লোরে যখন আছে তাকে একদম 14 ঘন্টা তোমাকেও যদি এখন দেখি আমি, তাহলে প্রথমেই কোনো কিছু শ্রী দিয়ে কিছু এলেই তখন সেটা তোমার নামটাই প্রথমে আসবে। শ্রীদেবী। হ্যাঁ শ্রীদেবী বললি শ্রী। আচ্ছা আর যদি সিদ্ধি বলা হয়, তাহলে সিদ্ধি হলে কোনটা মাথায় আসবে? সিদ্ধি? হ্যাঁ মানে সিদ্ধি মানে ওই দোলের সময় যেটা। হ্যাঁ সিদ্ধি
সিদ্ধি নীলাঙ্কটা কিন্তু সবসময় হেসে যাচ্ছে। আমার কাছে অভিনয় সিদ্ধি, নেশা। সিদ্ধি লাভ। সিদ্ধি লাভ, একদম পড়তে চাও যেভাবে পড়তে চাও পড়ে নাও। একদম একদম। আর ভাং যদি বলা হয়, ভাং কি খাওয়া হয় নাকি না? না হয় না, ভাং একবার খেয়ে আমি বুঝতে পারিনি। এক্সপেরিয়েন্সও আছে তার। হ্যাঁ, আমি মোটামুটি হ্যান্ড স্ট্যান্ড করে বাড়ি গেছিলাম তারপরে। বোঝা যাচ্ছে। ভাং না, আমি কোনো নেশার মধ্যে নেই। যেই নেশা আমি কন্ট্রোল করতে পারি না, আমাকে সে কন্ট্রোল করে, সেই নেশায় আমি নেই। একদমই তাই। এখনো শেষ হয়নি, আর কিছু একটা খেলবো, সেটা খেলি। একটু ফোনটা খুলি। খেলবে তো? মশায় উড়িয়ে নিয়ে গেলে দেখো, আমার ডেঙ্গু হয়েছে একবার। হয়ে গেছি। শেষ করবো আজকে, এইটুকুনি থাকুক। পরের দিনকে আবার আসবো, কারণ প্রায় দেখা হয় তোমাদের সাথে। তো টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে? আমি দর্শকদেরকে বলবো যে 1 বছর তো হয়ে গেল রামকৃষ্ণা, যারা অলরেডি দেখছো তাদের তো থ্যাংক ইউ সো মাচ। দেখো, কন্টিনিউ করো, কারণ আরও নতুন চমক আসবে। আর আমরা কখনোই তোমাদের কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। আমরা সবসময় কাজ করি তোমাদের জন্য। আমরা খুব পরিশ্রম করি, কিন্তু আমাদের পরিশ্রমটা গায়ে লাগে না, ফিল করি না, কারণ আমাদের মনে হয় আমরা কোথাও না কোথাও তোমাদের কাছে পৌঁছাচ্ছি থ্রু টেলিভিশন। সো যারা দেখছো তারা দেখো, আর যারা দেখছো না, স্টার্ট ফ্রম নাও। এখন আমি ক্ষমা করে দিতে পারি, এরপর শুরু করলে কিন্তু আর ক্ষমা করবো না। হ্যাঁ, আমি বলবো পরিশ্রমটা বেশ গায়ে লাগছে, গায়ে লাগে। হ্যাঁ, সঙ্গে আরও মানে মাংস গায়ে লাগছে, কিন্তু আমি বলবো যে আমি প্রসেসটা খুব এনজয় করছি। আর এই প্রসেসটা এনজয় করার পেছনে হচ্ছে যে এত দিন ধরে আমরা যে ভালোবাসাটা পেয়ে এসেছি, আমরা চাইবো যে আমাদের যদি কোনো খামতি থাকে, আপনাদের যদি সেটা মনে হয়, তাহলে প্লিজ আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, সেখানে লিখবেন। আমাদের খুব ভালো লাগবে সেটা, আপনাদের ফিডব্যাকটা অত্যন্ত প্রয়োজনীয়। এই ভালোবাসার চক্করে হি ইজ গনা ব্রেক হিজ প্রিভিয়াস রেকর্ড অফ 2.5 years. Yes. 2.5 years. Okay. ও Are you বলছে ready for it? ওকে, ও যখন বলছে এই ভালোবাসার জোরে উই হ্যাভ টু ব্রেক হিজ প্রিভিয়াস রেকর্ড, উইচ ইজ একদম। আগের যে সিরিয়ালটাও করতো, কাজটা করতো, তাতে ও 2.5 বছর চলেছে। সো আমরা সবাই, আমি তো ইনফ্যাক্ট ওকে খুব লাকি চার্ম বলি টু আওয়ার প্রজেক্ট। আমার মনে হয় ও আছে বলি আমাদের প্রজেক্টটা এত দিন ধরে ভালোভাবে যাচ্ছে, এরপরেও যাবে। সো ওকে কিন্তু এটা কিন্তু পয়েন্ট করে নিন, যারা যারা শুনছেন, যারা যারা প্রডিউসার, ডিরেক্টর, ক্রিয়েটিভ যারা যারা নিজেদের সিরিয়াল চালাতে চান, কল হিম। এখন না, এখন তো চলছে এটার পর। মানে ওর জন্য আমারও কাজ চলছে, কারণ হি ইজ আ লাকি চার্ম টু আওয়ার প্রজেক্ট। তো হি ইজ গোনা ব্রেক দিস রেকর্ড উইচ ইজ 2.5 years। এটা ব্রেক করে 2.6 years হলেও হবে, মানে 1 মাস বেশি চললেই বাবা তুই এত কমে খুশি, তুই তো আরেকটু বেশি বলবি। 3 বছর একদম একদম ঠিক আছে। আর কি প্ল্যানিং আছে, মানে আর এর বাইরে কোথায় কোথায় দেখা যাচ্ছে তোমাকে? এর বাইরে আর কোথাও দেখা যাওয়ার মতন সুযোগ ওরা দিচ্ছে না আমাদেরকে, কিছু করার। আমি জানি না, আমি ভাবছিলাম যে এর মধ্যে যদি হোলির ওকেশনে 2-1টা হোটেল খোলে না, তো নতুন নতুন যদি হোটেল, কোনো ফুড জয়েন্ট যদি আমাদের ডাকে, আমরা কিন্তু খুব মানে উদার, আমরা চলে যাব, পৌঁছে যাব। আমরা উই আর ওয়ান্ডারফুল হোস্ট, ইউ নো। all of them with us. না অল অফ দেম কোথায়? আমরা দুজনেই আছি তো এখন আপাতত। এই ইন্টারভিউ যতক্ষণ অন এয়ার হবে আমরা হয়ে গেছি। আমি যাবো করে কি করবে যাচ্ছে, মানে ফুল অন এনার্জি, অলওয়েজ এরকম এনার্জি নিয়ে থাকুক। আর আপনারা এরকম দেখতে থাকুন, আর দেখতে হলে অবশ্যই দেখতে হবে কি না, টলিস্কোপকে দেখতে থাকুন। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।